আমি তো আমার নিজের দক্ষতা এবং যোগ্যতায় টাকা অর্জন করেছি। পৃথিবীর কোনো মানুষ দক্ষতা এবং যোগ্যতা দিয়ে অর্থ ইনকাম করতে পারে না, কেউ করতে পারে না। আদারওয়াইজ প্রফেসর স্যাররাই কিন্তু সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো, কিন্তু ইউনিভার্সিটির প্রফেসর কি সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক? এমন লোকেরা বাংলাদেশেও দেখবেন সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক এলেন মাস্কের মতো, যে হয়তো বিশ্ববিদ্যালয়ের গণ্ডিত কোনোদিন যায় নাই, আবার সায়েন্স সিগনেচার ভালো করে করতে পারে না, তারপরে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক। টাকা পয়সা জ্ঞানের উপর ভিত্তি করে আসে না। কিন্তু কোনো মানুষ যদি মনে করে আমি অনেক পড়াশোনা করেছি, এই কারণে আমি অনেক টাকা পয়সার মালিক, তাহলে তিনি ভুল করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র অর্থ ডিস্ট্রিবিউশন করেন, তিনি জানেন কাকে তিনি দেবেন, কাকে তিনি দেবেন না। এই ব্যক্তি তিনি মনে করে আমি টাকা ইনকাম করেছি, আমারটা আমার নিজের জন্য আমি উড়াবো, আমি খাবো, আমার পোলাপাইন, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, তাদেরকে নিয়ে আমি ফুর্তি ফ্যাশন করে বেড়াবো, আমি কেন আরেকজনকে দেব? এটা এক। 2 নম্বর হচ্ছে অন্য কেউ যদি দেয় তাহলে তাকে কি বলে, ভাই দিও না তো, আমি দিয়ে দেখছি কোনো কামে লাগে নাই। এরকম লোক দেখবেন। আপনি যদি একটু গরিব দুঃখীকে দিতে যান, দিও না। আত্মীয় স্বজনে দিছি, গরিব দুঃখীকে দিয়েছি, দিয়ে দেখেছি এরা কেবল বদনাম করে, এরা যাদেরকে দিয়েছে সেই আমার সাথে শত্রুতা করে, এই কারণে এখন দেয়া বন্ধ করে দিয়েছে, তোমরাও দিও না। এরকম লোক নাই সমাজে? ব্যাপক পরিমাণ লোক এরকম আছে। আপনি তো নিজে তো দেবে না, আরেকজনকে গিয়ে সে না দেওয়ার জন্য উৎসাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জাতীয় লোকেরা মূলত কি, তারা আখিরাতকে অস্বীকার করছে, অথবা তার দিনকে, ইসলামকে তারা অস্বীকার করছে। সোশ্যাল সাইকোলজি, সোশিওলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল ডেভেলপমেন্ট, সমাজের উন্নয়ন, সমাজের সাথে একজন ব্যক্তি তার নিজকে অবশ্যই মিলিয়ে রাখতে হবে, মিশিয়ে রাখতে হবে। আপনি দেখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন কোরআনে বিভিন্ন জাতিপুঞ্জের আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতে গেলে তাআলা বললেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদল লোক, মানে একদল ফেরেশতা আসলেন, এবং তাদের উদ্দেশ্য হলো লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি, কারণ তিনি প্রচন্ড মেহমানদারি ছিলেন, এবং আমরা মুসলমানরা এই কারণে খুবই মেহমানদারি আমাদের চরিত্র, এটা কারণ আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি খুব মেহমানদার ছিলেন। তিনি যখন দেখলেন এদের এই মেহমান, তিনি একটা আস্ত গরু এটা জবাই করে এরপর এটাকে বোনা করে নিয়ে আসলেন, এনে তাদের সামনে দিলেন। মা লাকুম লা তাকুলুন, খাচ্ছ না কেন? কিন্তু তারা বললো না আমরা তো খাই না। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেলেন, খাচ্ছেন না কেন? ভয়, কারণ দুটো ঘটনা, একটা হলো যে খাচ্ছেন না তার মানে এরা মানুষ না, নিশ্চয়ই অন্য কোনো কিছু, এটা তার মধ্যে ভয় তৈরি হলো। তাহলে কি আল্লাহ ফেরেশতা পাঠালেন কাউকে ধ্বংস করে দেওয়ার জন্য? এরকম একটা ভয়, এটা একটা কারণ। আর 2 নম্বর হতে পারে যে খাচ্ছে না তার মানে আমার মেহমানদারি কি ঠিকমতো হয় নাই, কোনো একটা ভয় তার মধ্যে তৈরি হচ্ছে। তার বলে না আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি, আমরা ফেরেশতা। কেন এসেছেন? কেন? বলে যে কওম লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, একেবারে শেষের দিকে তিনি বললেন, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। সূরাতুজ জারিয়াত। আল্লাহ তাআলা বললেন আমি এদেরকে ধ্বংস করে দিলাম, আমি ফেরেশতাদেরকে বললাম যে যাও কওমে লূতের ওইখানে গিয়ে দেখো কোনো মুসলমানের বাড়িঘর আছে কিনা, তাদেরকে কেবল রক্ষা করবা। ফেরেশতারা গিয়ে বললেন যে আমরা সেখানে গিয়ে দেখলাম সেখানে মুমিনদের ঘরগুলো আমরা খুঁজে বেড়ালাম, আমরা মোমেনদের ঘর খুঁজতে গিয়ে কেবল একজন মুসলমানের ঘর সেখানে খুঁজে পেয়েছি, আর কোনো মানুষের ঘর, কোনো মুসলিমের ঘর খুঁজে পাই নাই। একজন মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতের শুরুতে তিনি বললেন ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, ওইখান থেকে মুমিনদেরকে আমরা বের করে নিয়ে আসতে চাইলাম, কিন্তু গিয়ে দেখলাম একজন মুসলমানের ঘর আছে। ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ঈমান এন্ড ইসলাম। ঈমান হচ্ছে কেবল অন্তরের নাম, কিন্তু ইসলাম হচ্ছে কি প্র্যাকটিসের নাম। ইসলাম কিন্তু, ইসলামের মধ্যে হজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, সালাত আছে, এটা ঈমানের মধ্যে না। ঈমান তো কেবল বিশ্বাস করা, কিন্তু ইসলামের মধ্যে এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারটা ছিল ইসলাম প্র্যাকটিস করতেন, অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য তারা কাজ করতেন, এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কেবল মুসলমানের একটা ঘর কেবল সেখানে রক্ষা করা হলো। মানে ইফ ইউ আর এঙ্গেজড ইন দ্য সোসাইটি, ইন দ্য রিফরমেশন অফ দ্য সোসাইটি, আপনার নিজের চরিত্র ভালো বটে, আপনি খুবই আখলাকওয়ালা মানুষ, কিন্তু আপনি সমাজের উন্নয়নের জন্য কোনো কাজ করেন না, আপনার বাঁচার কোনো উপায় নাই। আয়াত নেন, কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবাআল্লাযীনা যালামু মা উতরিফু ফিহি ওয়া কানু মুজরিমিন ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিজুলমিন ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন। আল্লাহ তাআলা বললেন আমি কোনো জাতিকে ধ্বংস করি না, ওই জাতিটা জুলুমে পূর্ণ, তারপর ওই জাতিকে আমি ধ্বংস করি না যদি ওইখানে কিছু মুসলিহ লোক থাকে, নট ওয়া আহলুহা সালিহুন। মুসলিহুন লোকেরা অনেক ভালো লোক, কিন্তু একদল প্রচন্ড জুলুম অত্যাচার করছে, ওই জাতিকে আমি ধ্বংস করে দেবো, জাতি সহ ওই ভালো লোকগুলো সহ আমি ধ্বংস করে দেবো। তারপরে যারা ভালো তারা জান্নাতে যাবে, যারা খারাপ তারা জাহান্নামে যাবে, কিন্তু সবাইকে ধ্বংস করে দেবো।
যদি ওই সমাজে কিছু মোসলেহ থাকে, সংস্কারক থাকে, সমাজে প্রবলেম আছে কিন্তু তারা সংস্কারের জন্য তাদের নিজেকে তারা নিবেদিত করেছে, নিয়োজিত করেছে, তাইলে আমি ওই সংস্কারকদের কারণে এই জাতিকে আর ধ্বংস করে দেব না, আমি এদেরকে রক্ষা করব। কারণ সংস্কারকরা আছে, আশা আছে এই সংস্কারকদের কারণে এই জাতি কোনো এক সময় ঘুরে দাঁড়াবে এবং এটা ভালো হবে। এখন আপনাদেরকে এই সংস্কারের কথাটা আমার কাছে আর 10 মিনিটসের মতো সময় আছে বা তার চেয়ে কম আছে। এই জায়গাটি কেবল আমি আপনাদেরকে কনক্লুশন, এই জায়গা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই। সম্মানিত ভাইরা, যেই প্রবলেমে আমরা এখন গোটা পৃথিবী জুড়ে আছি তা হলো যে আমাদের আখলাকি প্রবলেম। মূল সমস্যা কোথায়? গোটা পৃথিবীতে প্রবলেম হচ্ছে আখলাকের প্রবলেম। জ্ঞানের কোনো অভাব নাই, জ্ঞানের মহা সড়কে আমরা বসবাস করছি, টেকনোলজির মহাসড়কে আমরা বসবাস করছি, উন্নয়নের মহাসড়কে আমরা বসবাস করছি, সর্বত্র চোখ ধাঁধানো উন্নয়ন, কিন্তু নাই যেটা মিসিং সেটা হচ্ছে আখলাক। অথচ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আদ-দীনু কুল্লুহু খুলুকুন, দিনটা ইসলাম পুরাটাই আখলাকের নাম। ইসলাম পুরাটাই আখলাক না। ফামান যাদাকা আলাইকা ফিল খুলুকি যাদাকা আলাইকা ফিদ দীনি, যার আখলাক ভালো তার দিনদারি ভালো, যার আখলাক ভালো তার দিনদারি ভালো। অতএব আমরা আখলাক এবং আকীদা এই দুটোর মধ্যে আমরা পার্থক্য তৈরি করতে চাই নো। যার আখলাক ভালো তার আকীদা ভালো। আমরা কেবল আকীদার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে এটা না, আমরা আখলাকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আকীদা তো অন্যদের চেয়ে আমাদের ভালো, কিন্তু আখলাক অন্যদের চেয়ে আমাদের খুবই খারাপ। আপনি গোটা পৃথিবী জুড়ে, আপনি হয়তোবা ইউরোপ আমেরিকাতে যাবেন, আপনি ওদের বহুত ভুল ধরতে পারবেন, এত ভুল, এত অন্যায় করছে, কিন্তু একটা জায়গা আপনাকে স্বীকার করতে হবে, ওদের আখলাক আমাদের চেয়ে অনেক ভালো, ওদের চরিত্র আমাদের চেয়ে অনেক ভালো। ওরা মিথ্যা কথা বলা জানে না, ওরা মিথ্যা বলে, এরকম মানুষ চিন্তাও, তুমি কেন মিথ্যা কথা বললা? আচ্ছা, কি কারণে তুমি মিথ্যা বলার কারণ কি ছিল? সে বুঝতে পারে, সে অবাক হয়ে যায়। তার বাচ্চারা বুঝে না মিথ্যা কিভাবে বলতে হয়। আর আমাদের বাচ্চারা মিথ্যা ছাড়া বলে কিনা এটা দূরবীন অথবা বিভিন্ন ওই যে লাই ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতে হবে যে মিথ্যা বলছে কি, মানে সত্য বলছে কিনা। যা বলে তা মিথ্যাই বলি, আমি যাহা বলবো মিথ্যাই বলিব, সত্য বলিব না, এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। সত্য তো আমরা বলি না। আপনি আপনার নিজের জীবনে দেখেন কতটুকু সত্য বলে। মিথ্যা বলে তো আমাদের ফ্যাশন, তারা মিথ্যা বলে না, তারা মানুষকে ঠকাবে, ধোকাবাজি করবে মানুষের, এটা তারা করে না। তারা বড় পোস্ট পজিশনে যারা আছে তারা করে, কিন্তু আপনি জেনারেল মাস পিপল এর কাছে গিয়ে দেখেন তো কতটুকু তাদের মধ্যে এটা আছে, আপনি সেটা খুঁজে পাবেন না। গোটা পৃথিবী জুড়ে খ্রিস্টানরা মানুষকে কোটি কোটি মানুষের খ্রিস্টান বানিয়ে ফেলছে কি দিয়ে বলেন তো? কেবল ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে ভালোবাসেন, আপনাদেরকে ভালোবাসেন, একটাই বক্তব্য, ঈসার ভালোবাসা, লাভ অফ জিসাস ক্রাইস্ট। ঈসা আলাইহিস সালামের ভালোবাসার কথা বলেই গোটা পৃথিবীর মানুষদেরকে ওরা খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। কিন্তু আপনি এবং আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলি না অথবা বলতে পারি না অথবা শক করতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে জগৎবাসীর প্রতি রহমত হিসেবে পাঠিয়েছি। রহমতের কি পরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন। যেই পরম পরাকাষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রদর্শন করেছেন, এর তো কোনো তুলনা নাই। ইসলাম মানুষের সামান্য ছোট ছোট অনুভূতিগুলোকে পর্যন্ত রেসপেক্ট করে। আপনি জানেন, যদি এমন হয় যে আপনার নামাজের মধ্যে আপনার রোজু ছুটে গেছে, তাহলে ইসলাম বলে তুমি তোমার নাকটা বদ্ধ করে সেখান থেকে বের হয়ে আসবা, কারণ অন্য মুসলমানরা যারা নামাজ পড়ছে তারা যেন পাশের মুসলমানকে নিয়ে সন্দেহ না করে, ওই মনে হয় কামটা ঘটাইছে। লুক এট দ্য সেন্সিটিভিটি অফ ইসলাম। বলছে মানুষ বুঝুক যে না উনি করেছেন, এবং তার ব্যাপারে কোনো খারাপ থাকবে না, কিন্তু একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা থাকবে। গোটা এখানকার সব মানুষের মধ্যে অথবা একটা গ্রুপ অফ পিপল, তাদের অন্তরটা কলুষিত হয়ে যাবে, আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে। ডোন্ট লেট আদার্স টু থিঙ্ক ইল অফ আদার্স, অন্যদের ব্যাপারে খারাপ চিন্তা করার এই সুযোগ তুমি তাদেরকে করে দিও না। এরা তো চরিত্র। এই উত্তম চরিত্রের ব্যাপারে কি আমরা প্রতিবার আল্লাহ রাসূল আমাদেরকে বলেন নাই, আয়নার সামনে যখন দাঁড়াও তখন বলো আল্লাহুম্মা হাসিন খুলকি কামা আহসানতা খালকি, আল্লাহ আমার চরিত্র তেমনিভাবে সুন্দর করুন। আমরা কি নামাজে দাঁড়িয়ে এই কথা বলি না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আসকাম, হে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট চরিত্র থেকে আপনার কাছে মুক্তি চাই। আমরা কি নামাজে দাঁড়িয়েই যেখানে আপনারা সানা পড়েন, এই সানাকে আমরা বলি না আল্লাহুম্মা ইহদিনি লিআহসানিল আমালি ওয়াল আখলাক লা ইয়াহদিনি লিআহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা, এটাকে আমরা বলি না? এ দোয়া তো আমরা করি। আমাদের চরিত্র যেন সংশোধন হয়। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন প্রেরণ করেছেন সে কথা বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম তাযকিয়া। চরিত্রকে সুন্দর করা, উত্তম আখলাক মানুষের মধ্যে তৈরি করা, এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে তিনি এসেছেন, সামান্য একটু ভালোবাসা, একটু আন্তরিকতা, একটু সালামও কিন্তু অবস্থার পরিবর্তন করে দিতে পারে। একটু আন্তরিকতা, একটু ভালোবাসা শো করুন, একটু আন্তরিকতা শো করুন, আপনি দেখেন না কিভাবে চিত্র পরিবর্তন হয়ে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হত্যা করার জন্য তার পরিকল্পনা ছিল। আমর ইবনে আস তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চেহারাটি আপনার চেহারা ছিল, কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি, এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা। এবং তার মৃত্যুর সময় তিনি কাঁদছেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, আপনি কাঁদছেন কেন বাবা? আপনি না মিশর বিজয়ী সাহাবী, আপনি কাঁদছেন কেন? তিনি বলছেন, না আমি এই কারণে কাঁদি না, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে যে রাসূলকে ঘৃণা করতাম, ইসলাম গ্রহণ করার পর আমি পূর্ণ চোখে তার দিকে কোনোদিন তাকাই নাই।
লজ্জায় কোনোদিন তাকাই নাই। এই চেহারাটাকে আমি কীভাবে ঘৃণা করেছি, এবং এই কারণে তুমি যদি বলো রাসূলের চেহারা কেমন ছিল, আমি এই কথা তোমাকে বলতে পারবো না বাবা। মানুষ এর পরিবর্তনে এমন বিবর্তন একটা ঘটনা কোথাও দেখান তো, এটা কি এমনিই তৈরি হচ্ছে? একরেমা, আবু জাহেলের ছেলে একরেমা ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একরেমা তোমাদের আসবে, ইয়াজিউ ইলাইকুম একরেমা তুম আবি জাহল মুহাজিরান মুমিনান লা তাসুবু আবাহু ফা ইন্না সাব্বা আল মাইয়িত লা ইয়াদুররুহু ওয়ালাকিন ইয়াদুররু আল হাইয়া। একরেমা আবু জাহেলের, এই উম্মার ফেরাউন আবু জাহেলের ছেলে একরেমা আসবে, ইসলাম গ্রহণ করতে আসবে। খবরদার তার সামনে তার বাবার ব্যাপারে একটা খারাপ শব্দ উল্লেখ করবে না। খবরদার, সাহাবীদেরকে বলছেন। আমি এবং আপনি হলে করতাম কি? একরেমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভালো মানুষ আপনি, আমি তো বুঝতেও পারি নাই, আপনি তো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আমি ইসলাম গ্রহণ করলাম এবং আপনার হাতে শপথ রেখে বললাম, আমি ইসলামের বিপক্ষে যত টাকা খরচ করেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার দ্বিগুণ টাকা খরচ করব। ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি, ইসলামের পক্ষে তার দ্বিগুণ যুদ্ধ করবে। এবং আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, এই একরেমা ইবনে আবি জাহল যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন। একটা এক্সাম্পল দেখান তো, এরকম একটা এক্সাম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দেখা করতে আসেন এক বেদুইন, মসজিদে পেশাব করে দিলেন। আপনারা হয়তো তো বাইন্দা পিটাইতেন, সাহাবায়ে কেরাম তো আপনাদের মতোই মানুষ। সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন। রাসূল বললেন, না না, ওকে একটু শান্তি মতো পেশাব করতে দাও। ইনি পেশাব করার পর তারপর বলেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান। হে আল্লাহ, আমারে এবং মুহাম্মাদেরই কেবল তুমি রহমত দাও, আর কাউরে রহমত দেন, আর কেউ রহমত পাওয়ার যোগ্য না। আমাদের এই দুজনকে কেবল রহমত দাও। ভালোবাসা কাকে বলে? উচ্ছলে পড়া ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে দ্বিতীয় একজন বলেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা এবং বাবা কোরবানি হোক। মা রাআইতু মুআল্লিমান ক্বাবলাহু ওয়ালা বা'দাহু আহসানা মিনহু। আল্লাহর কসম, এত ভালো শিক্ষক আমার জীবনে কোনোদিন দেখি নাই। বারা ইবনে আযিম বলেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসামা। রাসূল যখনই আমাদের দেখতেন একটা মুস্কি হাসি দিতেন। এরা কেমনে রাসূলের ভুলবে? কিভাবে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলবে? আপনি একবার চিন্তা করে দেখেন তো। আরেকজন রাসূল সাল্লামকে সফওয়ান ইবনে উমাইয়া, ওই যে উমাইয়া ইবনে খালফ, যে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন, ইয়াসিরকে হত্যা করেছিলেন, ওই যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু, সেই পরিবারকে হত্যা করেছিলেন, সেই উমাইয়া ইবনে খালফের ছেলে সফওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। তিনি বললেন, ইয়া কওমি আসলিমু ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতান লা ইয়াখশাল ফাকাতা। হে আমার জাতি, তার গোষ্ঠীকে তিনি গিয়ে বললেন, তোমরা ইসলাম গ্রহণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দানশীল মানুষ আমি আমার জীবনে কোথাও দেখি নাই। এত দেন এত দেন এত দেন, দিলে যে শেষ হয়ে যাবে এই চিন্তা তার মধ্যে নাই। এই চিন্তা, এই অনুভূতি, এটা তিনি পর্যন্ত ভাবেন না। আরেকজন গিয়ে বললেন, জিইতুকুম মিন খাইরিন নাস। হে লোকেরা, আমি এমন এক মানুষের কাছ থেকে এসে বিস্ময় করে, অ্যামেজিং, এরকম মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। মানুষ এরকম চরিত্রের মানুষ হতে পারে কখনো দেখি নাই। ফার্স্ট লুক, লাভ এট দ্য ফার্স্ট সাইট বলা হয়। লাভ এট দ্য ফার্স্ট সাইট, প্রথম দর্শনে ভালোবাসা। এই ভালোবাসা কেবল একজনের জন্য ঘটে নাই, হাজার হাজার মানুষ এরকম ঘটেছে। এই গোটা পৃথিবী জুড়ে সাইলেন্ট দায়ীরা তারা ইসলাম প্রচার করেছে বেশি। আমাদের এই অঞ্চলে যারা ইসলাম প্রচার করেছে তারা কারা? আপনি দেখেন ব্যবসায়ীরা তো ব্যবসা করেছে, কিন্তু তারা ছিল সাইলেন্ট দাঁড়িয়ে। তারা আমাদের মধ্যে এরকম গলা ফাটিয়ে কথা বলেছে এরকম না, তারা তাদের আখলাকের মাধ্যমে তারা করেছে। ক্যালিফোর্নিয়াতে, এখন যে ক্যালিফোর্নিয়া পড়ছে, এই ক্যালিফোর্নিয়াতে একজন মুসলমান, তিনি, তার মাংসের একটা দোকান ছিল, তিনি মাংসের দোকানে মাংস বিক্রি করতেন। চার্চের ফাদার গেলেন মাংস কেনার জন্য। ক্যালিফোর্নিয়ার এই মাংসের দোকানদার মাংস তাকে দিয়েছেন, একটু বেশি টাকা দিলেন। বলেন, আমি তো বেশি নেবো না, তুমি জানো না আমি তো ফাদার অফ চার্চ, আমি তো বেশি নিতে পারি না, তুমি কেন বেশি দিলে? তুমি আমার প্রতি অনুগ্রহ করছো? বলে, না, অনুগ্রহ করি নাই। বলে, কেন? তাহলে বেশি দিচ্ছ কেন? বলে, আমি একটু কনফিউশন থেকে বের হতে চাই। মানে কি? মানে হচ্ছে আমার রাসূল বলেছে যখন দেবা একটু বেশি দেবা, কারো যদি একটু কম দাও তাহলে কিয়ামতের দিন আটকে যাবা। বলে, বলো কি তোমার রাসূলকে? বলে, মুহাম্মদ। বলে, তোমার মুহাম্মদ যা বলছে এটাই তো সত্য। তোমার মুহাম্মদ যদি এই কথা বলে থাকে, তাহলে মুহাম্মদের জীবন কোনোদিন ভুলো না, তাকেই আদর্শ হিসেবে গ্রহণ করো, তাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করো। প্যারিসে একটা মুসলমান পরিবার, সেখানে ভাড়া নিয়ে দোতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার, চারতলায় ভাড়া নিয়েছে মুসলিম পরিবার। দোতলায় থাকে একজন বৃদ্ধা নারী, ওই নারী হচ্ছে বাসার মালিক। এরা রান্না করেছে, কোন একদিন রান্না করে সেখানে একটু মাংসের ঝোল, একটু মাংস তরকারি নিয়ে গিয়েছে। দরজা টোকা দিল, বৃদ্ধা নারী দরজা খুললেন। বলে, কে? তোমরা কে? বলে, আজকে আমাদের ঈদের দিন, একটু ভালো রান্না করেছি, আপনাকে দিতে চাই। বলে, তোমরা আমাকে দিচ্ছ কেন? বলে, আপনি আমাদের প্রতিবেশী না, এই কারণে দিচ্ছি। বলে, বলো কি? আসো ভিতরে আসো, একটু গল্প করি তোমাদের সাথে। তোমরা আমাকে কেন দিচ্ছ? তোমরা কোত্থেকে শিখেছো? আমার মেয়ে এই বিল্ডিংয়ে 5 তলায় থাকে, গত 1 বছরতে আমার কোনোদিন খবরও নেয় নাই। আর তোমরা আমার প্রতিবেশী ভালো রান্না করেছে, কারণে দিয়েছো। কে তোমাকে এই কথা শিখেছে? বলে, আমাদের রাসূল শিখিয়েছে। বলে, তোমাদের রাসূলের, আমি তোমাদের এই রাসূলের ব্যাপারে ভালো জানবো কি জানি না, কিন্তু তোমাদের রাসূলের কোনোদিন ভুলো না, তার শিক্ষাটা তোমাদের জীবনে লালন করে রাখো। একজন খ্রিস্টান নারী বলেন, ডোন্ট ফরগেট ইউর প্রফেট। তোমাদের রাসূলের শিক্ষাটা কোনোদিন তোমরা ভুলে যেও না, বরং তোমরা তাকে লালন করো। লাস্ট যে কথাটি বলতে চাই সম্মানিত ভাইয়েরা, তা হলো আমাদের প্রবলেম সমাজ পরিবর্তনের জন্য আমরা কেন কাজ করতে পারি না জানেন? আমরা পরিবর্তনের জন্য কাজ না করতে পারার কারণ হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে
মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেব অথবা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করবো, অনুপ্রাণিত করব, এই জিনিসটি আমরা লালনই করে নাই, অনুভূতি আমরা লালন করি না। এই অনুভূতিটি লালন না করার কারণে আমাদের এই প্রবলেম তৈরি হচ্ছে। মুসলিম উম্মার, আজকের এই মুসলিম উম্মার অধপতন, আমাদের বাংলাদেশেও অধপতনের কারণ হচ্ছে আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না। অন্যায়কে অন্যায় বলতে পারছেন না, এখনও বলতে পারছেন, কিন্তু এতদিন বলতে পারিনি, এতদিন আমরা বলতে পারিনি। এবং অধিকাংশ লোক চাটুকার দেখেন না, অধিকাংশ অবস্থা কোত্থেকে তৈরি হচ্ছে, অমকে এরকম হলে তমকে এরকম। আপনি তো আমাদের সব, আপনি আমাদের মা, আপনি না বাঁচলে আমরা জীবন যায়। এইরকম লোকেরাই তো তাদেরকে ডুবায় নাকি, এরকম লোকেরাই তাদেরকে ডুবাইছে। এরকমই তো হচ্ছে, একটা লোক বলতে পারেনি চোখের সামনে চোখ দাঁড়া করে যে না আপনি এটা অন্যায় করছেন, এটা কেউ বলতে পারেনি। এই বলার অবস্থা পর্যন্ত মাশাআল্লাহ এখনো 5 মিনিট আছে, আমি তো ভাবছি 2 মিনিট বেশি নিয়ে নিছি। ওকে, জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ। আমাদের অধপতনের বড় কারণ হলো আমরা অন্যায়কে অন্যায় বলতে পারি না। এটা আমাদের একটা মহা সমস্যা, এটা আমাদের একটা মহা সমস্যা। এই সমস্যার আমাদের সমাধান হচ্ছে আমরা যা কিছু অন্যায়, সেই অন্যায়কে যেন আমরা অন্যায় বলতে পারি। যা ভুল হয়েছে, এই কোনটা ভুল এর জন্য আমরা বলতে পারি যে কোনটা ভুল। আমরা যদি এটা না বলতে পারি তাহলে কোনোদিনই আমরা সত্যিকার অর্থে সমাজকে পরিবর্তন করতে পারবো না। আমরা একটা ফলস ডিজায়ারের এক্সপেকটেশন নিয়ে আমরা ঘুরে বেড়াই, একটা ফলস ডিজায়ার। একজন এসে এক শেখেরে বললেন, শেখ আমার জন্য দোয়া করেন, আমার যেন আল্লাহ তাআলা উত্তম সন্তান দান করেন। পরের বছর আইসে, শেখ একটু দোয়া করেন উত্তম সন্তান। শেখ দোয়া করেছে, উত্তম সন্তান হয় না। এরপর বছর দেয়া, কি রে তোমার জন্য এত দোয়া করি, তোমার সন্তান হয় নাকি? পরে শেখের সন্দেহ হলো যে ও বিয়ে করছে কিনা, তুমি কি বিয়ে করছো? না, এখনো বিয়ে করিনি। তো বিয়ে ছাড়া উত্তম সন্তান নেব কোত্থেকে? ফলস সব এক্সপেকটেশন, ডিজায়ার, এগুলো নিয়ে আমরা সব লোকেরা প্রচণ্ড ব্যস্ত হয়ে থাকি। আপনি যদি পরামর্শ না দিতে পারেন তাহলে বুঝবেন ইউর ডেজ আর নাম্বারড, ইউর ডেজ আর নাম্বারড। আপনার দিন শেষ, দিন ফুরিয়ে আসছে। আপনাকে বলতেই হবে যে এটি অন্যায়, এটি অন্যায়, এটি অন্যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে এত শক্তিমান রাজা, শাসক এই পৃথিবী দেখে নাই, এত শক্তিমান শাসক দেখে নাই। তিনি একবার তার উমাইয়া মসজিদ, আপনি জানেন সিরিয়াতে উমাইয়া মসজিদ, সেই মসজিদের সেন্ট্রাল মসজিদ দাঁড়িয়ে তিনি বললেন, ইন্নামাল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা মান শি'না আতাইনাহু ওয়া মান শি'না মানা'না। সম্পদগুলো আমার, ফাই আমাদের, যা সব সম্পদ আমি মালিক, আমি যার ইচ্ছা দেবো, যার ইচ্ছা দেবো না। খুতবা এই কথা বলে শেষ, কেউ কিছু বলে না। পরের খুতবা তিনি এই কথা বললেন, কেউ কিছু বলে না। পরের খুতবা যখন তিনি এই কথা বললেন, তখন একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, কাল্লা বালিল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা মান হালা বাইনানা ওয়া বাইনাহু হাকামনাহু বিসুয়ুফ। খবরদার আমিরুল মুমিনিন, এই যে সম্পদের কথা আপনি বলছেন, বাইতুল মালের সম্পদ, এটা মুসলমানদের সম্পদ। এই মুসলমানদের সম্পদ মুসলমানদের মাঝে আল্লাহ দেয়া শরিয়া অনুসারে ডিস্ট্রিবিউশন করতে হবে। আপনি যদি ডিস্ট্রিবিউশন করতে বাধা দেন, তাইলে এই যে তলোয়ার আছেন, এই তলোয়ার দিয়ে আপনি সোজা করে দেবেন। আপনি আমাদের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন, এর সামনে এরকম কথা বলে দেখতেন 14 গোষ্ঠী নাই। আর এইরকম প্রধানমন্ত্রী, হাজার প্রধানমন্ত্রী তার পায়ের কাছে পড়ে থাকে। এইরকম এক শক্তিমান মানুষ, মুয়াদি পার্সোনালিটি কাকে বলে, এরকম ভয়াবহ পার্সোনালিটি, নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে অসম্ভব শক্তিমান পার্সোনালিটি। মানুষ মনে করলো আজকে শেষ হোক, এবং ঘটনাও তাই করছে। নামাজের পরে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন এবং ডাকলেন, ওই লোকের নিয়ে আসো। তাকে নিয়ে আসলেন, অন্যরা সবাই ফিস, কেউ আজকে মসজিদ থেকে যায় না, আজকে একটা ভয় ঘটনা ঘটে যাবে। এবং তিনি সেখানে গেলেন, তাকে নিয়ে যাওয়া হলো। লোকের চারদিকে উকি ঝাঁকি মারছে। তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, সেখানে গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি আমাকে এই কথা কেন বললে বলো? বলে, হ্যাঁ বলবো না আমি, এই যে আপনি তো এই কথা বলেছেন। বলে, আমি তোমার কি জন্য ডেকেছি বলেন, জানো? বলে, না আমি জানি না। তিনি বললেন, আমি তোমাকে এই জন্য ডেকেছি কারণ আমি একবার শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি কওমুন ইয়াতাকাল্লামুন ফালা ইউরাদ্দু আলাইহিম ইয়াতাকাহামুনা ফিন-নার তাকাহুমাল কিরাদা। এমন একটা সময় আসবে যখন মানুষ, শাসকরা তারা অন্যায় কথা বলবে, কিন্তু তাদেরকে বিরোধিতা করার মতো কোনো লোক থাকবে না। তখন এই শাসক এবং শাসিত এরা সবাই তারা একসাথে, বানর যেমনিভাবে একদিকে একটা ঝাঁপ দিলে সব দিকে একসাথে ঝাঁপ দেয়, এগুলো সব একসাথে জাহান্নামে ঝাঁপ দিয়ে পড়বে, এক পুরা গোষ্ঠী। বলে, যখন আমার মনে হলো আমি কি এরকম শাসক হয়েছি কিনা যে আমার ভয়ে কেউ কথা বলে না, আমি এটা পরীক্ষা করতে চাইছি। প্রথম দিন যখন পেলাম আমি প্রচুর কাঁদলাম, আল্লাহ আমি কি তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি? দ্বিতীয়বার আমি পরীক্ষা করলাম যে এরকম হচ্ছে কিনা, আমি কাঁদতে অস্থির। আমি ভাবছি যে আমি তো তাহলে জাহান্নামের পথে লোককে ডাকছি, আমি নিজেও জাহান্নামের লোককে আমি জাহান্নামের পথে ডাকছি। তৃতীয় দিন যখন তুমি আমার বিরোধিতা করলা, আমার শরীরে একটু প্রাণ ফিরে এসেছে। আমি বুঝেছি না, আমি সেরকম অত্যাচারী শাসক এখনো হই নাই। তুমি আমারে বাঁচাইছো, তুমি জাতিরে বাঁচাইছো, তুমি আমারে বাঁচিয়েছো, জাতিরে বাঁচিয়েছো। প্রিয় ভাইরা, 2 নম্বর যে বিষয়টি লাস্ট এটা বলতে চাই, তা হলো আমরা যখন মানুষকে সতর্ক করতে যাই, মানুষের যখন নাসিহা করি, তখন আমরা পজিটিভ অ্যাপ্রোচটা নিই না। অ্যাপ্রোচটা ইজ নট অলওয়েজ পজিটিভ।
বরং ইন মোস্ট অফ দি কেসেস আমাদের অ্যাপ্রোচটি খুবই খুবই নেগেটিভ হয়ে থাকে। আমরা পজিটিভ অ্যাপ্রোচ একেবারেই ধারণ করি না। অ্যাপ্রোচটা পজিটিভ কীভাবে হতে হয়? ইমাম শাফি রহমুল্লাহ বলেছেন, তাআম্মাদনি বিনুসহিন ফি ইনফিরাদি ওয়াজান্নিবনি আন-নাসিহাতা ফিল জামাআ। একদল লোক দেখবেন সবার সামনে আপনি ডাকে বলবে, এই ভালো করে পড়াশোনা করে তাহলে ভালো হবে। সবার সামনে এই কথা কেন আপনাকে বলতে চায়? আপনাকে নাজেহাল করতে চায় এবং সে যে অনেক কিছু বুঝে এটা বোঝাতে চায়। পরামর্শ দেওয়া লাগে কি? প্রাইভেটলি। পরামর্শ দেওয়া লাগে কি? প্রাইভেটলি। ভুল ধরতে হয় প্রাইভেটলি, পাবলিকলি না। এটা পাবলিক ইস্যু না, এটা পাবলিকলি না, এটা প্রাইভেটলি করতে হয়। যিনি পাবলিকলি করেন তিনি ঔদ্ধত্য প্রকাশ করছেন, অহংকার তিনি প্রকাশ করছেন। আপনাকে এরকম মানুষের জন্য এরকম অনুভূতি নিয়ে করতে হবে। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নির্যাতন করলো, তিনি কি তাদের জন্য কাঁদেন নাই? তায়েববাসীর জন্য তিনি কি বলেন নাই যে হে আল্লাহ এই তায়েববাসীরা ধ্বংস করে দিও না, বরং ওদেরকে হেদায়েত দাও, বরং আল্লাহ তোমার কাছে দোয়া করি এরা যদি ঈমান নাও আনে তাহলে এদের পরবর্তী প্রজন্ম যেন ঈমান আনে? এ কথা কি তিনি দোয়া করেন নাই? তিনি কি মক্কাবাসীকে বলেছেন আল্লাহ এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও? এ কথা কি তিনি বলেছেন? বরং আল্লাহ তার ব্যাপারে বলেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। এরা ইসলাম গ্রহণ করবে না, এই কারণে আপনি মনে হচ্ছে যেন নিজকে হত্যা করেন। বাখিউন নাফসাকা মানে আপনি নিজকে হত্যা করে ফেলবেন। ভালোবাসা কাকে বলে? আপনি যখন কাউকে পরিবর্তনের জন্য ডাক দেবেন, সমাজকে যখন আপনি পরিবর্তন করতে চাইবেন, আখলাকি সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে অন্তর দিয়ে করেন, মুখ দিয়ে করেন না, অন্তরের অনুভূতি দিয়ে করেন। এদের জন্য দোয়া করেন, আল্লাহ এ লোকগুলো হেদায়েত দাও, এই অনুভূতি লালন করেন। এদের জন্য উত্তমভাবে তাদেরকে কথা বলেন, চিৎকার চেঁচামেচি করে। আপনি তাদেরকে কিসের দাওয়াত দিচ্ছেন? আপনি তার ভুল ধরে কিসের দাওয়াত দিচ্ছেন? এটা তো রং অ্যাপ্রোচ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন উহুদের যুদ্ধে একদল সাহাবীর কারণে কত বিশাল বড় একটা বিপর্যয় হয়েছে। রাসূল বলেছেন, তোমরা এই যে যারা বলছো যে আর্চার্স, যারা তীরন্দাজ, তাদেরকে বলেছেন এখান থেকে সরবে না, এখানে তোমরা থাকবে। আমরা যদি পরাজিত হই, শকুন যদি আমাদের শরীরকে মানে এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে খায়, আমি এক্সপ্রেসলি তোমাদেরকে মানে পারমিশন না দিলে তোমরা এখান থেকে নড়বে না। কিন্তু তারা সেখান থেকে নড়ে গেছে। এরপরে কত বড় ডিজাস্টার, বিপর্যয়। রাসূলের দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। এন্ড দেয়ার ওয়াজ রিউমার দ্যাট হি ওয়াজ কিলড ইন দ্য ব্যাটলফিল্ড। রাসূল সেখান থেকে বের হয়ে আসার পর তিনি কি করার কথা? আপনারা জানেন, মিলিটারিতে যারা চাকরি করে অথবা আপনাদের আত্মীয় স্বজন থাকবে, জিজ্ঞেস করেন, কেউ যদি ব্যাটলফিল্ডে কোনো ধরনের কমান্ডার ইন চিফের অর্ডার লঙ্ঘন করে তাহলে তারে ফায়ারিং স্কোয়াডে এনে ফায়ার করে হত্যা করতে হয়, কোনো বিচার নাই, এটাই নিয়ম। কেউ তিনি এসে কি করেছেন? আল্লাহ বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফায্যু মিন হাওলিক। তিনি একবার পর্যন্ত উচ্চারণ করেন নাই তোমরা এই ভুলটা করছো, একবার ওদেরকে রিমাইন্ডারও দেন নাই যে তোমাদেরকে না বলছিলাম এখানে তোমরা থাকতা। এই শব্দের পর্যন্ত তারা উচ্চারণ করেন নাই। লুক অ্যাট দ্য বিউটি অ্যাপ্রোচ অফ দ্য প্রফেট। হার্ট দিয়ে মানুষকে পরিবর্তনের জন্য চেষ্টা করেন। হার্ট, দায়ীরা যদি হার্ট দিয়ে পরিবর্তন করে, অথবা আপনারা যদি হার্ট দিয়ে মানুষকে ইনভাইট করেন, ইট মে হ্যাপেন ফর ইউর ফ্যামিলি মেম্বার্স, for your friends, for the colleagues, and for the people acquainted to you, your acquaintances, সবাইকে দাওয়াত দেন অন্তর দিয়ে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাদেরকে ভালোবাসুন, জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানোর অনুভূতি নিয়ে যদি আপনি কথাবার্তা বলেন, I think that inshallah it will work out as it worked out for our previous generation। সালফে সালিনের জন্য যেমন এটা কাজ করেছে।